পৃথিবীর মাঝে কোনো আহলে হাদিস এখনো পর্যন্ত জন্ম নেয়নি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমলকে নাজায়েজ প্রমাণ করে দিবে। পৃথিবীর মাঝে এমন আহলে হাদিস কোনো বাচ্চা জন্ম হয়নি। কথায় যারা আমাদেরকে শিরক বলে, নবী মুস্তাফার জিয়ারত করা শিরক, নবী মুস্তাফার জিয়ারত করা যাবে না। এবার আসল মূল কথাই যে আরব দেশেও দুই শ্রেণীর লোক ছিল সাহাবীদের যুগে। এক আমার নবী মুস্তাফার জিয়ারত করনে वाला আর এক শ্রেণীর লোক হচ্ছে জিয়ারত থেকে নিষেধ করনে वाला। জিয়ারত করনে वाला কে? বিখ্যাত সাহাবী যার নাম হচ্ছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা যারা জিয়ারত করত তাদেরকে সেখান থেকে দূরে সরিয়ে দিত তার নাম হচ্ছে মুনাফিক মারওয়ান। নামে বুঝতে পারছেন কারা নিষেধ করতো? কে? মুনাফিক। আর জিয়ারত করতে যেত কারা? সাহাবিয়ে রাসূল। একদিন মুসনাদে আহমদের হাদিস, একদিন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার রওজা মুবারকে এইভাবে জড়িয়ে ধরেছেন আর নিজের মনের কথা নবী মুস্তাফার রওজা মুবারকের সামনে খুলে বলতেছেন। মুনাফিক মারওয়ান হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ঘাড়ে এইভাবে হাত দিয়েছে, এই তুমি কি করছো? পালিয়ে এসো সেখান থেকে। সাহাবিয়ে রাসূল তখন মুখখানা এইভাবে ফিরিয়েছে। মুনাফিক মারওয়ান থরথর করে কাঁপতে লেগেছে। আরে আমি তো কোনো সাধারণ ব্যক্তিকে নিষেধ করিনি, ইনি তো সাহাবিয়ে রাসূল, হয়তো আমার গর্দান কেটে দিবে, হয়তো আমার ঘরবাড়িকে ধ্বংস করে দিবে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ নাম জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতিল হাজার। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি এসেছি আমার নবী মুস্তাফার নিকটে, আমি কোনো পাথরের নিকটে আসিনি। সাহাবী এই কথা বলে নিজের আকীদা দিয়ে দিলেন, নাদান শোনো, আমার নবী মুস্তাফা এখনো পর্যন্ত কবরে জীবিত, এই জন্য আমি আমার নবীর নিকটে এসেছি, কোনো পাথরের নিকটে আসিনি। আমার আকীদা, আমার বিশ্বাস রওজা মুবারক থেকে নবী আমাকে সাহায্য করতে পারে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমার নবী রওজা মুবারক থেকে সাহায্য করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আমার নবী মুস্তাফার রওজা মুবারকের পাশে রয়েছি। এক ব্যক্তি আমার নবী মুস্তাফার রওজা মুবারকের নিকটে আসলেন, এসার পরে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ওয়াদা করেছেন, যদি তোমরা নিজের জানের প্রতি অত্যাচার করে ফেলো, নিজের জানের প্রতি অত্যাচার করে ফেলো, যাওগা তোমরা আমার হাবিবের কাছে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ওয়াদা মোতাবেক আপনার নিকটে এসেছি। নবী গো, আমি আমার জানের প্রতি জুলুম করে ফেলেছি, আপনি আমার গুনাহ খাতাকে maaf করিয়ে দেন, আপনি আমার গুনাহ খাতাকে maaf করিয়ে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তি বারবার কাকুতি মিনতি করতেছে, বারবার কাকুতি মিনতি করতেছে। কিছুক্ষণ পরেই রওজা মুবারক থেকে আওয়াজ আসে, কদ গুফিরা লাকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুস্পষ্ট ভাবে আপনার উল্লেখ করে দিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রওজা মুবারক থেকে আমার নবী মুস্তাফা আওয়াজ দিচ্ছেন, যাও তোমার গুনাহ খাতাকে maaf করিয়ে দিয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান, আহলে বাইত के मानने वाला, साहबी के मानने वाला, ताबी के मानने वाला, ताबे ताबीन के मानने वाला, आकाए नामदार के मानने वाला। এই জন্য আমরা গর্ব করে বলি, আমার সাহাবী যেটা করেছেন, আমার নবী মুস্তাফার দেওয়া পদ্ধতিতে করেছেন। এই জন্য আমরা বলি যে আমাদের সমস্ত আমল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমল। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আসুন কিছু কিছু ছোট ছোট বিষয়ে যারা আমাদেরকে বিদাতি বলে। সর্বপ্রথম তো এই যে আমরা প্রথমে যে দুরূদটা পড়লাম, এই দুরূদ নিয়ে এক শ্রেণীর ব্যক্তির মাথা গরম, তাই না? মুর্শিদাবাদের একজন নকলকৃত বক্তা উঠেছে যার নাম হচ্ছে আব্দুল করিম, শুনেছেন না? শুনেছি। আব্দুল করিমকে রোজার মাসে আমি ইফতারের দোয়া নিয়ে ফোন করেছিলাম। আমরা একটা পত্রিকা লিখি, আমাদের পশ্চিমবঙ্গের কিছু আলিম 15 থেকে 20 জন আলিম প্রত্যেক মাসে আমরা করে একটা করে পত্রিকা লিখি। সে পত্রিকার নাম হচ্ছে আল মিসবাহ পত্রিকা। আপনারা গুগলে গিয়ে একটা সফটওয়্যার ইসলামিক বিশ্বকোষ, ওই ইসলামিক বিশ্বকোষে ঢুকে ওখানে লিখবেন আল মিসবাহ পত্রিকা, আমাদের মাসিক পত্রিকা আপনারা পেয়ে যাবেন। তো আমার বিষয়বস্তু ছিল ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটা যে আমরা পড়ি, এটা জায়েজ নাকি না জায়েজ? তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, স্পষ্ট আমি আলোচনা করেছি। এখন তারা বলে সেটা নাকি বিদআত, এটা নাকি জাল হাদিস দ্বারা প্রমাণিত। এটা যখন আমি লিখে কমপ্লিট করলাম, আমার পত্রিকায় যখন দিয়ে দিলাম, হঠাৎ আব্দুল করিমের একটা ভিডিও আসে, সেখানে চ্যালেঞ্জ করে বলছেন যে কোন বাপের বেটা প্রমাণ করতে পারবে না যে আমার নবী মুস্তাফা এই দোয়াটা পড়েছে। আমি সাথে সাথে জোহরের নামাজের পর আমি তাকে কল করলাম, ফোন রিসিভ না করে কিছুক্ষণ পরে ফোন রিসিভ করলো। যখন ফোন রিসিভ করলো, আমি তাকে শালীন ভাষায় ভদ্রতা অবলম্বন করে বললাম যে ইফতারের সময় কোন দোয়াটা পড়তে হবে।
তো উনি আমাকে বলছে যে তুমি বলো কোন দোয়া পড়তে হবে। আমি বললাম এই দোয়া। উনি বলছে হাদিসটা জয়ীফ। আমি বললাম ভাই কোথায় আছে জয়ীফ? বলে বাংলা সফটওয়্যারে আছে, গুগলে যে দেখো, গুগলে আছে। আপনারা শুনেননি ভিডিও, দেখেননি? এই কথা যখন বললো তো আমি ওকে বললাম আপনি আলিম? বলে হ্যাঁ আমি আলিম। তো যেহেতু আপনি আলিম তো আপনি গুগলকে কেন অনুসরণ করবে? আপনাকে গুগল অনুসরণ করবে, কারণ গুগলে আমার লেখনী গুগলে যাবে, তারপর তো আপনি পড়বেন, তাই না ভাই? সাধারণ মানুষ কি থেকে পড়বে? আলিমকে দেখে। কোন বাংলাদেশের কোন আলিম সেখানে দিল কি না দিল, আপনি ফুটনোট দেখে বলছেন হাদিসটা দঈফ। আমি তাকে তার ঘরের কিতাব থেকে, আহলে হাদিসদের ঘরের কিতাব থেকে, 4টা কিতাব থেকে প্রমাণ করেছি যে তোমার আহলে হাদিসরাই বলেছে এটা পড়া মুস্তাহাব। আপনারা যারা পূর্ণ ভিডিওটা দেখেছেন উত্তর দিতে পেরেছিল একটাও? পারেন। তারপরে একাধিকবার ফোন করি আমি, একটা বক্তব্য দিয়েছিল পৌঁছা হানাফি, তাই না? পৌঁছা হানাফি। আমি তাকে বলেছিলাম যে মাত্র 10টা মিনিট আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন পৌঁছা হানাফিকে কেন্দ্র করে, এই হানাফি যদি পৌঁছা হয় আর উসুল যদি ফিট করতে যায়, ব্যাকরণ যদি ফিট করতে যায়, তো তুমি কেন তোমার বাপের 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 14 গোষ্ঠীও পৌঁছা হানাফি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ 1888 সালের পূর্বে কোনো আহলে হাদিস ছিল না, সবাই ছিল মাযহাবী, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। তারা যদি পৌঁছা হানাফি হয় তো তোমার পূর্বপুরুষ সবাই কিন্তু পৌঁছা হানাফির কাতারে চলে আসবে। আমি তাকে বলেছিলাম মাত্র 5 থেকে 10টা মিনিট, মাত্র 5 থেকে 10টা মিনিট সামনাসামনি বসার তোমার ক্ষমতা নেই, শুধু 5 মিনিট ফোনে কথা বলতে চাই। আমার এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ফোন একাধিকবার ফোন করেছি, ফোন তুলেনি। একাধিকবার তাকে এসএমএস করেছি, রিপ্লাই দেয়নি। এখনো যদি কেউ তার ভক্ত থেকে থাকে তাহলে মাত্র 30টা মিনিটের জন্য এই পাশে যদি আহলে হাদিস কোনো গ্রাম থাকে, ওই গ্রামে আমি বসতে প্রস্তুত রয়েছে তার সঙ্গে পৌঁছা হানাফি নিয়ে কথা বলার জন্য। মাত্র 30টা মিনিট, 30টা মিনিটের জন্য সে যে 4টা কি 8টা পয়েন্ট তুলে ধরেছে, ওই 4টা বা 8টা পয়েন্ট তুলে ধরে আপনার বিস্তারিত আলোচনা করার জন্য 30 মিনিট আমার জন্য যথেষ্ট রয়েছে। নিয়ে আসুক কোনো বাপের বাটা। তুমি তো বলেছো কোনো বাপের বাটা আসুক যে আমাদেরকে হারিয়ে দিবে, একটা একটা টপিকে কোনো বাপের বাটা আছে, আসুক। পৃথিবীর মাঝে কোনো আহলে হাদিস এখনো পর্যন্ত জন্ম নেয়নি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমলকে নাজায়েজ প্রমাণ করে দিবে। পৃথিবীর মাঝে এমন আহলে হাদিস কোনো বাচ্চা জন্ম হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন, তারা আমাদের প্রচলিত দুরূদকে নিয়ে বেশি আঙুল তোলে যে দুরূদে ইব্রাহিমী পড়তে হবে, বাকি কোনো দুরূদ পড়তে হবে না। প্রিয় ভাই আমার, যখনই বলবে যে দুরূদে ইব্রাহিম ব্যতীত কোনো দুরূদ পড়তে হবে না, তাকে বলবেন আমরা নামাজে যে দুরূদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদটার নাম যে দুরূদে ইব্রাহিম, একটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে চ্যালেঞ্জ থাকলো। কথা বলতে পারবেন না? আমার নবী মুস্তাফা এই ধরনের বলেনি যে এই হাদিসে দুরূদটার নাম হচ্ছে দুরূদে ইব্রাহিম। বলেছে কি শুনুন, সাহাবিয়ে রাসূল হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার নিকটে আসলেন। আসার পর বলছেন সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। ফাকুলনা, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, আমরা আপনার নিকটে কিভাবে সালাত ও সালাম পাঠ করব, আপনার আহলে বাইতের নিকটে কিভাবে পাঠ করব। ইন্নাল্লাহা কাদ আল্লামনা কাইফা নুসাল্লিমু আলাইক, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কেমন করে সেটা পাঠ করব। ফাকাল, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইলা আখিরিদ দুরুদ। এই সম্পূর্ণ দুরুদটা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কিন্তু কোন হাদিস দ্বারা এটা প্রমাণিত নেই যে এই দুরূদ ব্যতীত কোন দুরূদ পড়তে আমার নবী নিষেধ করেছেন, এমন কোন নেই। ইমামে সাখাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ থেকে আপনার অনেক বহু বছর পূর্বে একটি কিতাব লিখেছে যার নাম হচ্ছে আল কাউলুল বাদি। 700 পৃষ্ঠার কিতাব লিখে তিনি অসংখ্য দুরূদ নিয়ে এসেছেন। কই আজ পর্যন্ত কোন আহলে হাদিস সন্তানের বুকে পাটা হয়নি এখনো পর্যন্ত যে ইমামে সাখাবীকে বিদআতের ফতোয়া লাগিয়ে দেয়। প্রত্যেকটা আলিমের মুখে শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটা শুনেছেন কি শুনেননি? কথা বলেন, শুনেছেন? আহলে হাদিসরা বলে না, তারাও বলে, সুন্নিরাও বলে। তাকে বলবেন যখনই বলবে এইটা দুরূদ নয়, সুন্নিরা বলে আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক বলে এটা কোনো দুরূদ নয়, সুন্নিদের বাবার বানানো দুরূদ। ওকে বলবেন ভাই তুমি একবার 5 ওয়াক্তের নামাজে শুধু আল্লাহর রাসূলের বানানো দুরূদ পড়ো আর 24 ঘন্টা তোমার বাপের দুরূদ বানানো পড়ো। কেন?
যে তুমিও বারবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে এসো কোন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের শিক্ষা দিয়েছেন নাকি তোমার বাপ শিক্ষা দিয়েছেন? আমার নবী এই দুরূদের শিক্ষা দেননি, মুহাদ্দিসিনে কিরাম দিয়েছেন। তো আমরা মানি মুহাদ্দিসিনে কিরাম যে দুরূদটা দিয়েছে আমার নবী মুস্তাফার সম্মানার্থে ওই দুরূদ পড়াও জায়েজ। দুরূদে ইব্রাহিম ব্যতীত সমস্ত